হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা শুরু করার আগে তোমাদের আমি কিছু বলতে চাই। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। না না, ধন্যবাদ জানালে তোমাদেরকে ছোটো করা হবে, ধন্যবাদ জানাবো না। আমার তরফ থেকে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমরা সবাই এভাবে আমাকে আশীর্বাদ করবে আর সাবস্ক্রাইব করবে, যাতে আমি অনেক দূর এগোতে পারি। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব, একদম গ্রাম্য পদ্ধতিতে আর খুব অল্প মশলা দিয়ে তোমাদের এই রেসিপিটা আমি করে দেখাবো। তো তার জন্য আজকে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর আমসত্ত্ব বলতে কেমন জানি জিভে জল চলে আসছে, তাই তো? কি, তাই না? আমার তো জিভে জল চলে আসছে। তো আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে আর অল্প মশলা দিয়ে এই আমসত্ত্বটা বানিয়ে দেখাবো। তো চলো, তার জন্য কিছু আম পেড়ে নেই। দেখো, আমি চলে এসেছি আম গাছের নিচে, আর দেখো আম ঝুলছে। আমি এখান থেকে কিছু আম পেড়ে নিয়ে যাব। আর একবার ভালো জল দিয়ে আমি ধুয়ে নেব। আমসত্ত্ব বানানোর জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর উনুনটাকে আমি ধরিয়ে নিচ্ছি। প্রথমে জল দিয়ে দিচ্ছি। জলটাকে একটু গরম করে নেব, তারপর আমটা আমি দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, আর আমটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমটাকে আমি ভালো মতো সেদ্ধ করে নেব। ঢেকে রাখছি। আমি ঢাকনাটা তুলে দেখে নিই যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা গামলায় নামিয়ে নিচ্ছি। আর এই যে একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসটার পেছন দিক দিয়ে আমি আমটাকে এখন থেতলে থেতলে নেব, একদম পেস্ট করে নেব একটা। ভালো মতো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এই যে একটু দানা দানা ভাব নেই, খুব সুন্দর হয়েছে। এখন আমি আমের কাতটা নিয়ে যাচ্ছি ফ্যানের তলায়। আমি ফ্যানের তলায় ঠান্ডা করতে দেব, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমি আমের কাতটা ঠান্ডা করতে দিয়েছি ঘরে, আর ততক্ষণ আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো। দেখো, আমের কাতটা আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, একদমই ঠান্ডা হয়ে গেছে। আর এখানে একটা জাল নিয়েছি। তো এই জালটা আমি অনেক কষ্টেই জোগাড় করলাম, বাড়িতে কোনো জাল ছিল না। তো এটা হচ্ছে একটা আমার পুরানা মশারি। তো সেখান থেকে আমি একটু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি এখন ছেঁকে নেব। এখন এভাবে আমটাকে ছেঁকে নিতে হবে, চিপে চিপে। ভালো করে আমি চিপে চিপে নিচ্ছি।
হয়ে গেছে। এই যে আমের আটিগুলো আমি আমের কাঠটা ভালো মতো ছেঁকে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি আমের কাঠটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি একটু রেখে দিচ্ছি, নাহলে বেশি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ছোট এলাচ। একটু ফাটিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর সেন্ট হয় আমসত্ত্বটাতে। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। সারাক্ষণ নাড়তে হবে, না হলে কড়াইয়ে লেগে যাবে। দেখো কত সুন্দর কালার হয়েছে। মনে হচ্ছে পাকা আমের আমসত্ত্ব বানাচ্ছি আমি, কিন্তু এটা কাঁচা আমের আমসত্ত্ব। দেখে মনেই হচ্ছে না যে এটা কাঁচা আম। আর আমি সবসময় নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ে লেগে না যায়। আর এটা একদমই অল্প আঁচ দিয়ে করতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। এটা যতক্ষণে একটা চিটচিটে ভাব না আসে ততক্ষণে এটা নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখো চিটচিটে ভাব হয়ে এসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে নেব। তো এই থালাতে আমি ঢেলে নেব। তো আগে একটু তেল মেখে নিচ্ছি। তোমরা চাইলে ঘিও মেখে নিতে পারো। আমি এখন থালার চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তেজপাতাগুলো ফেলে দিতে হবে। এলাচগুলো ফেলে দিতে হবে। খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি।
হয়ে গেছে। এখন আমি এটা রোদে শুকোতে দেব। এটা শুকোতে 3 থেকে 4 দিনের মতো রোদ লাগবে। দেখো আমি বাইরে চলে এসেছি, বাইরেই শুকোতে দেব, কারণ বাইরে গোটা দিন রোদ থাকে। আর এটা আমি 3 থেকে 4 দিন রোদ খাইয়ে নেব। দেখো আমি বাইরে চলে এসেছি, বাইরে আমি আমসত্ত্ব শুকোতে দিয়েছি। আর দেখো কত জল চারিদিকে, একদম জমিতে জল থই থই করছে। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। এই যে দেখো একদম জলে ভর্তি হয়ে গেছে জমি। এই যে দেখো আমার আমসত্ত্ব আমি এখানে শুকোতে দিয়েছি, 3 দিন রোদ খাইয়েছি। দেখো আমসত্ত্ব নিয়ে আমি চলে এসেছি ঘরে। একদম ভালো মতো শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে। টান টান এখন কেটে নেব। দেখো আমি একটা চাকু নিয়েছি, এই চাকুর সাহায্যে আমি কেটে নেবো আমসত্ত্বটাকে। দেখো কত সুন্দরভাবে উঠে গেল। খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। কেটে নেই আমি। তোমরা এই আমসত্ত্বটা একবার বানালে গোটা বছর ঘরে বসে খেতে পারবে। তো ফ্রেন্ডস, তোমরা চটপট চটপট আম থাকতে থাকতেই এই আমসত্ত্বটা বানিয়ে ফেলো। দেখো কত সুন্দর রোল হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে। আমি একটু খেয়ে নিই আগে। খুব সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করবে। দেখো আমার আমসত্ত্ব রেডি।